হাই ফ্রেন্ডস, তোমরা আশা করি প্রত্যেককেই জানো যে আমাদের এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই এইমস এর বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্সের জন্য যে এক্সামিনেশন হয়, সেই এক্সামিনেশনের যে ফর্ম ফিল আপ সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং পুরো এই এক্সামের বিষয় সম্পর্কে, ফিজ কত লাগে, এক্সামের প্যাটার্ন কি আছে, কি কি সাবজেক্টের এক্সাম হয় সহ আরো বিস্তারিত তথ্য আমি এর আগের একটা ভিডিওতে দিয়েছি। যদি সেই ভিডিওটা তোমরা না দেখে থাকো, অবশ্যই সেই ভিডিওটা তোমরা আগে গিয়ে দেখে নেবে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি দিয়ে রাখবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা। অর্থাৎ তোমরা আশা করি অনেকে জানো যে গত 8ই বা 9ই এপ্রিল থেকে শুরু হয়েছিল আমাদের বেসিক রেজিস্ট্রেশন, কিন্তু যে ফাইনাল রেজিস্ট্রেশন অর্থাৎ আরইউসি কোড জেনারেট এবং ফাইনাল রেজিস্ট্রেশন, সেই যে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ, এটা কিন্তু গত 17ই এপ্রিল থেকে শুরু হয়েছে। তো আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বেসিক রেজিস্ট্রেশনটাও করা দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হয়। যারা ওই টাইম পিরিয়ডে করোনি, কোনো প্রবলেম কিছু নেই, এখনো অনেকদিন ডেট আছে, সম্ভবত আগামী 7ই মে পর্যন্ত বেসিক রেজিস্ট্রেশনের ডেট আছে এবং যারা 7ই মে এর মধ্যে বেসিক রেজিস্ট্রেশন করবে তারাই ফাইনাল রেজিস্ট্রেশন করতে পারবে এবং যারা বেসিক রেজিস্ট্রেশন শুধু করবে, ফাইনালটা করবে না, তারা কিন্তু এক্সামে পার্টিসিপেট করতে পারবে না। দুটো রেজিস্ট্রেশন বা দুটো তোমাদেরকে প্রসেসই কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই তুমি ফাইনালাইজ হচ্ছ ফর এক্সামের জন্য, ঠিক আছে। এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা 7ই মে এর মধ্যে ফেলিয়ার হয়ে যাবে বেসিক রেজিস্ট্রেশনটা করতে, তারা কিন্তু আর ওই যে 8ই মে থেকে 15 মে পর্যন্ত যে টাইমটা, ওই সময়টাতে তোমরা কিন্তু কোনো রকম কোনো ফর্ম ফিল আপ করতে পারবে না, অর্থাৎ এক কথায় তোমরা এক্সামটা দিতে পারবে না। সো 7ই মে এর আগে অবশ্যই বেসিক রেজিস্ট্রেশনটা প্রত্যেকে কমপ্লিট করে নেবে এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের তার পরবর্তী প্রসেসটা অর্থাৎ যেটা মেন রেজিস্ট্রেশন বা মেন ফর্ম ফিল আপ, সেটাকেও কিন্তু তোমাদেরকে করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দুটো প্রসেসই দেখিয়ে দেবো। অনেকেরই আই থিঙ্ক বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট, বাট তবুও ফর নিউ ক্যান্ডিডেটদের জন্য আমি এটা দেখিয়ে দেবো এবং তার পাশাপাশি আরইউসি কোড কিভাবে জেনারেট করবে এবং ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটাও আমি আজকের এই ভিডিও থ্রুই তোমাদের সাথে শেয়ার করবো। কাজে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, তা নাহলে কিছু কিছু জায়গা মিস করে যেতে পারো এবং মিস করে গেলে কিন্তু তোমার ফর্ম ফিল আপের উপর অনেক বড় একটা এফেক্ট পড়তে পারে। কোনো কিছু ভুল ডাটা বা ভুল জিনিস তুমি যদি ইনপুট করে দাও বা দিয়ে দাও, সেটা কিন্তু আলটিমেটলি তোমারই ক্ষতি, পরবর্তীতে গিয়ে সেটা অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করবে। ওকে, সো একদম ভুল করবে না, সেটার জন্য ভিডিওটা দেখবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে বলবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল রয়েছে, এই ব্রেনস্টেক এডু চ্যানেলটা, এই চ্যানেলটাতে তোমরা অতি অবশ্যই জয়েন হয়ে যাও। তার এই চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের যে এন্ট্রান্স এক্সামিনেশন, সেই এন্ট্রান্স এক্সামিনেশনের যাবতীয় আপডেট, তার পাশাপাশি জব ভ্যাকেন্সিজ রিগার্ডিংও তোমরা প্রচুর আপডেট কিন্তু এই চ্যানেলটা থেকে পেয়ে যাবে। তো ডেফিনেটলি চ্যানেলটায় জয়েন হয়ে যাও, খুব কাজে আসবে তোমাদের, পরবর্তীতেও অনেকটাই কাজে আসবে। ডেফিনেটলি জয়েন হয়ে যাবে, লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। এর পাশাপাশি আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতেও তোমরা কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে। এই গ্রুপটাতে তোমরা এই জেনপাস বা আমাদের এনএম জিএনএম এর কিংবা এই এমস এর এই সমস্ত এক্সামের যাবতীয় হেল্প এই গ্রুপ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, অর্থাৎ বেসিক্যালি নার্সিং এবং প্যারামেডিক্যাল সংক্রান্ত গ্রুপ এটা। তো এই গ্রুপটাতে অতি অবশ্যই জয়েন হয়ে যাও। এই গ্রুপটার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখবো। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আমি তোমাদেরকে পুরো ডাইরেক্ট দেখিয়ে দেবো এবার স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা পুরো প্রসেসটা কমপ্লিট করবে। ওকে, তো এই বেসিক রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে আমাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তোমরা জাস্ট সিম্পলি এইমস লিখে সার্চ করবে। এইমস লিখে সার্চ করলে একদম প্রথমেই ওয়েবসাইট পেয়ে যাবে www.aimsexams.ac.in। তো এটার উপরে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে এখানে পেজ এভাবে খুলবে। খোলার পর এই যে সাইটটাতে, এই সাইটটাতে তোমরা কিছুটা স্ক্রল করলে এখানে দেখতে পাবে বেসিক রেজিস্ট্রেশন ফর এইমস বিএসসি কোর্সেস 2025 হ্যাজ বিন স্টার্টেড বলে একটা লিঙ্ক রয়েছে। তো এটার উপরে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করলে আমাদের লগইন পেজ খুলে যাবে। তো লগইন পেজে এখানে তোমাদেরকে পুরো বিষয়টা কিন্তু করতে হবে। এবার কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা নতুন অর্থাৎ বেসিক রেজিস্ট্রেশন এখনো করোনি, তো তাদের জন্য হচ্ছে তোমরা সর্বপ্রথম এই যে নিউ বেসিক রেজিস্ট্রেশন বলে যে জোনটা রয়েছে, এই জোনটার মধ্যে এই ক্লিক হেয়ার ফর বেসিক রেজিস্ট্রেশন, এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। যারা অলরেডি বেসিক রেজিস্ট্রেশন করে নিয়েছো কিন্তু এখন আরইউসি কোড জেনারেট বা বাকি প্রসেসটা বাকি রয়েছে, তো তারা জাস্ট এই অ্যাপ্লিকেশন লগইন জোন থেকে এখান থেকে তোমাদেরকে কাজটা করতে হবে। আমি যদিও এর আগে বেসিক রেজিস্ট্রেশন করে রেখেছিলাম, এটাই তার রেজিস্ট্রেশন আইডি, ওই জন্য এটা দেখাচ্ছে, বাট যাই হোক আমি তোমাদেরকে বেসিক রেজিস্ট্রেশন দেখিয়ে দেবো। আমি আগে থেকে করে রেখেছিলাম, তার কারণ বেসিক রেজিস্ট্রেশনটা করার পর কিছুদিন টাইম লাগে তোমার ওই বেসিক রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হতে এবং আরইউসি কোড জেনারেট হতে। তো যে কারণে আমি যেহেতু একটা ভিডিওতে পুরো বিষয়টা কমপ্লিট করবো বা কভার আপ করবো, যে কারণে অলরেডি আমি করে রেখেছি, বাট তবুও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এবার সেই মতন আমরা সর্বপ্রথম ক্লিক করব নিউ যে বেসিক রেজিস্ট্রেশন, সেই বেসিক রেজিস্ট্রেশন। এখানে দেখো আমাদেরকে প্রথমে কয়েকটা ইনফরমেশন বলে দিয়েছে যে ভ্যালিড মেল আইডি যেন তোমার কাছে প্রেজেন্ট থাকে, ভ্যালিড ফটো আইডি যেন থাকে, স্ক্যান ডিজিটাল ইমেজ যেন থাকে, রিসেন্ট আর সিগনেচার, আর তার পাশাপাশি লেফট হ্যান্ডের থাম্ব ইমপ্রেশনেরও একটা কিন্তু তোমার কাছে যেন ইমেজ থাকে। ইমেজ মিনস স্ক্যানিং করা অবভিয়াসলি, যদি তুমি নিজে থেকে করো, আর যদি সাইবার ক্যাফে থেকে গিয়ে করাও তাহলে এগুলো নিয়ে যাবে। থাম্ব ইমপ্রেশনটা হয়তো তোমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ওখানে ক্যাফেতে তোমাকে থাম্ব ইমপ্রেশন নিয়ে উনি কাজ করে দেবেন, বাট যে ইমেজটা নিয়ে যাবে। ভ্যালিড
ফটো আইডি গুলো নিয়ে যাবে, ঠিক আছে। আর তার পাশাপাশি তোমরা এই সমস্ত যে ডকুমেন্টস এগুলোকে নিয়ে যেতে পারো। ওকে, তো এখান থেকে জাস্ট সিম্পলি প্রসিডিউর করে তোমরা ক্লিক করবে। প্রসিডিউর উপর ক্লিক করলে এখানে একটা রুট ম্যাপ দেখো দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে তোমাদেরকে বেসিক রেজিস্ট্রেশন, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। করার পর দেন এটা অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে। এবার এটা স্ক্রুটিনি করে পরে তোমাকে কিন্তু নেক্সট স্টেপে, অর্থাৎ যেটা ফাইনাল রেজিস্ট্রেশন, সেটার জন্য কিন্তু এলিজিবল হবে। এবার এই ফাইনাল রেজিস্ট্রেশনের থ্রু তোমাকে কিন্তু একটা সেপারেট কোড করতে হবে ইচ এন্ট্রান্স এক্সামের জন্য। অর্থাৎ তুমি ক্যান্ডিডেট চাইলে, একজন কোনো ক্যান্ডিডেট সে চাইলে এই 3টে পরীক্ষায় কিন্তু সে দিতে পারবে। যদি এইটা দিতে পারবে যদি সে অলরেডি ব্যাচেলার ডিগ্রি করে থাকে তবেই, আদারওয়াইজ এই দুটো কোর্সের জন্য কিন্তু একটা ক্যান্ডিডেট এলিজিবল। তবে হ্যাঁ, মেল ক্যান্ডিডেটরা শুধুমাত্র প্যারামেডিক্যালের জন্য এলিজিবল হবে, বাট ফিমেলরা দুটোর জন্য এলিজিবল হবে। তো দুটোর জন্য করতে চাইলে দুটোর আলাদা আলাদা আরইউসি কোড জেনারেট করতে হবে, ওটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। এখন আপাতত যেহেতু বেসিক রেজিস্ট্রেশন করছে, সো এখানে আমি জাস্ট সিম্পলি প্রসিডিউর উপরে ক্লিক করবো। ক্লিক করলে এখানে সর্বপ্রথম আমাকে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনালিটি। তো অবভিয়াসলি এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান তুমি সিলেক্ট করে নেবে। দেন এখানে তোমার ফুল নেম লিখবে, অবভিয়াসলি সব ক্যাপিটাল লেটারে। ওকে, ফুল ক্যাপিটাল লেটারে তুমি দুদিকেই দিলে। দেন হচ্ছে এখানে তোমাকে ফাদার নেম দিতে হবে, সিম্পলি ফাদার নেম অল ক্যাপিটাল লেটার। এখানে যা যা লিখবে সব কিন্তু ক্যাপিটাল লেটার। তো ফাদার নেম, এদিকে মাদার নেম দিলে। দেন এখানে তোমাকে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখান থেকে তুমি তোমার যে বছর, তোমার যে মান্থ, সেই সমস্ত কিছু সিলেক্ট করবে। করে এখানেও সেম ভাবে তোমাকে ডেট অফ বার্থটা কনফার্ম করতে হবে। দেন এখানে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, যে যে জেন্ডার সেটা সিলেক্ট করবে। দেন স্টেট অফ ডোমিসাইল, এখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবে। করে নেওয়ার পর এখানে হচ্ছে তোমাদেরকে ক্যাটাগরি, ক্যাটাগরি যে যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা চুজ করবে। তবে ক্যাটাগরির ক্ষেত্রে এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট তারাই যাদের এনসিএল ভ্যালিড থাকবে। যদি এনসিএল তুমি না দিতে পারো তাহলে কিন্তু তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবং এই বিষয়টা দেখো এখানে লিখে দেওয়া আছে যে অল ওবিসি ক্রিমি লেয়ার ক্যান্ডিডেটরা কনসিডার হবে জেনারেল হিসেবে। শুধু ক্রিমি লেয়ার, যারা নন ক্রিমি লেয়ার অর্থাৎ যাদের এনসিএল রয়েছে তারা ওবিসি হিসেবে ক্যান্ডিডেট হবে। আদার্স ক্যান্ডিডেটরা কিন্তু জেনারেলে কনভার্ট হয়ে যাবে। এবং তোমার এই এনসিএল যে সার্টিফিকেটটা, এটা কিন্তু 1/4/2025 পর ইস্যু হওয়া যেন এনসিএল হয় তবেই, ঠিক আছে। তো তুমি তোমার নিয়ারেস্ট এসডিও অফিসে আরে গিয়ে খবর টবর নাও কিভাবে কি বানাবে। যদিও এটার উপরে একটা ভিডিও বানানো আছে, ভিডিওটাও দেখে নিও চ্যানেল থেকে, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর ইডাব্লিউএস নিয়েও সেম থিং, ইডাব্লিউএস এর জন্য তোমাদেরকে কিভাবে কি অ্যাপ্লাই করবে, তুমি এলিজিবল কিনা, এই সমস্ত কিছু আমি এর আগের কয়েকটা ভিডিওতে ডিসকাস করেছি, ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে। তুমি যদি কনফার্ম থাকো যে হ্যাঁ তুমি এই সার্টিফিকেটটা ইস্যু করাতে পারবে বা তুমি এটা যোগ্য বা তুমি এটা পাবে, তবেই এখানে ক্যাটাগরিটা সেই মতন চুজ করবে। আদারওয়াইজ কিন্তু জেনারেল হিসাবেই করবে। আর যারা এসসি এসটি তাদের তো কোনো অসুবিধা নেই। তো এখানে যেটা চুজ করবে সেটা কিন্তু তোমরা এখানেও দিবে। এবার দেখো, যদি তোমরা এসসি এসটি বা কিছু যদি চুজ করো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদেরকে একটা মানে সার্টিফিকেট যে নাম্বার, সেই নাম্বারটা দেওয়ার অপশনস আসবে। কিন্তু এখানে তোমরা সার্টিফিকেট নাম্বার দেবে না, কারণ এটা অপশনাল রয়েছে, ঠিক আছে। তোমরা যে ক্যাটাগরি চুজ করো না কেন, কোনো সার্টিফিকেট নাম্বার দেবে না। ওকে, এই বিষয়টাও আমি ক্লিয়ার করে দিলাম। নেক্সট আসছে তোমাদের পিডব্লিউডি, যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। দেন এখানে আইডি প্রুফ, তোমাদেরকে এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড কিংবা 12th বোর্ডের অ্যাডমিট কার্ড, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করে সেইটার আইডি নাম্বারটা দিতে হবে। অর্থাৎ যদি তুমি আধার কার্ড চুজ করো তাহলে আধার নাম্বার দেবে, ড্রাইভিং লাইসেন্স দিলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দেবে, প্যান কার্ড দিলে প্যান কার্ড নাম্বার, ভোটার আইডি দিলে ভোটার কার্ড নাম্বার, 12th বোর্ড অ্যাডমিট কার্ড দিলে অ্যাডমিটের রোল নাম্বার। ওকে, এই পুরো এইভাবে আইডি নাম্বারটা দেবে এবং প্লেস অফ ইস্যুটা তুমি তোমার স্টেটটা দিতে পারো বা তোমার সিটিটা দিতে পারো। ওকে, আর ইস্যু ডেট, ভ্যালিড ডেট এগুলো অপশনাল, এগুলো কিচ্ছু করবে না। ওকে, নেক্সট আসবে হচ্ছে তোমাদের মেল আইডি। মেল আইডির এখানে তোমরা অবভিয়াসলি তোমাদের সমস্ত স্মল লেটারে তোমার যেটা মেল এবং তোমার যেটা ভ্যালিড মেল, ভ্যালিড মেল মিনস হচ্ছে যে মেল আইডিটা তোমার কাছে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এবং যেন মেল আইডিটাতে যেন কাজকর্ম চলে, অর্থাৎ অ্যাক্টিভ যেন থাক, ঠিক আছে, সেরকম একটা মেল আইডি এখানে তোমরা দেবে। ওকে, এটা আমার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, কারণ এর আগের রেজিস্ট্রেশনটা আমি করেছিলাম ওটা দিয়ে। তো নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটাও সেম অ্যাজ, তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারটা ভ্যালিড এবং যেটা ফিউচারে তোমার কাছে থাকবে, এরকম একটা। হ্যাঁ, যাদের এখনো পর্যন্ত কোনো পার্সোনাল নাম্বার হয়নি বা পরবর্তীতে নতুন নাম্বার নেবে, তো তাদের ক্ষেত্রে এখন প্যারেন্টস একটা দেবে, বাট যাদের রয়েছে তাদের কিন্তু ডেফিনেটলি এটাই দেবে। ওকে, সেই নাম্বারটাই দেবে যেটা তোমার কাছে থাকবে এবং ভ্যালিড, মানে ওটিপি আরে ঢোকা হয়, সমস্ত কাজকর্ম হয়, রিচার্জ টিচার্জ রয়েছে, সেরকম নাম্বার কিন্তু এখানে দেবে। ওকে, দেওয়ার পর অল্টারনেট নাম্বার তুমি চাইলে এখানে দিতে পারো, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কারণ এটা অপশনাল। নেক্সট আসছে হচ্ছে তোমাদের অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলস এর মধ্যে এখানে তোমাদেরকে পুরো তোমার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। এক এক করে সিলেক্ট করতে করতে যাবে। প্রথমে আছে কান্ট্রি অবভিয়াসলি ইন্ডিয়া। দেন তোমার পিনকোড দেবে, পিনকোড দেওয়ার পর এখানে স্টেট চুজ করবে। আমার এখানে পিনকোড ওয়াইজ দেখো স্টেট আর ডিস্ট্রিক্টটা কিন্তু চলে এসেছে। তোমারও পিনকোড যেই দেবে তখনই কিন্তু তোমার ডিস্ট্রিক্ট এবং স্টেটটা কিন্তু চলে আসবে। দেন তোমাকে এখান থেকে জাস্ট তোমার যে সিটিটা, সেই সিটিটা তোমাদেরকে চুজ করতে হবে। করার পর এখানে জাস্ট তোমাকে তোমার অ্যাড্রেসটাকে আরেকবার ফুল লিখতে হবে। লেখার পর কি করবে, তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে জাস্ট সিম্পলি চেক বক্সটা ক্লিক করে দেবে। ওকে, ক্লিক করে পরে এখানে নিচে দেখো একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা ক্লিক করে জেনারেট রেজিস্ট্রেশন আইডি এন্ড পাসওয়ার্ড, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমার যে মেল আইডি, সেই মেল আইডি এবং অ্যাজ ওয়েল এজ তোমার মোবাইল নাম্বারে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা পাসওয়ার্ড কিন্তু চলে যাবে। কারণ আমি যেই ক্লিক করলাম দেখো আমার রেজিস্ট্রেশন আইডিটা এখানে শো করছে, বাট যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমাকে এসএমএস এবং আমার যে মানে মোবাইল নাম্বার এবং মেলেতে কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এবার জাস্ট এখান থেকে সিম্পলি ওকেটাতে তোমরা ক্লিক করবে।
ওকেতে ক্লিক করার পর এই পেজেতে তোমরা চলে আসবে। এবার এখানে অ্যাপ্লিকেন্ট লগইন জোনে তোমরা চলে আসবে। অ্যাপ্লিকেন্ট লগইন জোনে এসে পরে যে রেজিস্ট্রেশন আইডিটা তোমরা পেলে সেই রেজিস্ট্রেশন আইডিটা এখানে তোমরা ইনপুট করবে। তার নিচে পাসওয়ার্ডের জায়গা রয়েছে, পাসওয়ার্ডটাকে তোমরা দেবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটাকে তুমি এখানে এন্টার করবে, করে পরে জাস্ট সিম্পলি এখানে যে লগইন বাটনটা রয়েছে এই লগইনের উপর ক্লিক করবে। তাহলেই তুমি তোমার যে এই যে বেসিক রেজিস্ট্রেশনের ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলে এটা তোমার কাছে লগইন হয়ে যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখনো রেজিস্ট্রেশন কিন্তু হয়নি, মানে বেসিক রেজিস্ট্রেশনটাও এখনো কমপ্লিট হয়নি। লগইনেতে ক্লিক করলে এইভাবে আমার যে আইডিটা, এই আমার আইডিটা কিন্তু এখানে চলে আসবে। এখানে তুমি তোমার যাবতীয় ডিটেলসটা আরেকবার দেখতে পাবে। নিচে দেখো এখানে শুধুমাত্র বেসিক রেজিস্ট্রেশনের ফাইনাল রেজিস্ট্রেশনটা এখনো পর্যন্ত বাকি রয়েছে। তো প্রসিডিউর উপর ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদেরকে ফটো যে আপলোড বা ডকুমেন্টস আপলোডের অপশন চলে আসবে। এখানে এক এক করে সমস্ত কিছু ক্রাইটেরিয়া বলা আছে, যে ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়, ফটো যেন ব্লার না হয়, সমস্ত বলা আছে। এই ইনস্ট্রাকশন মেনে তুমি তোমার যে ফটো, সেই ফটোটাকে কিন্তু এখানে তোমাকে চুজ করতে হবে। তুমি ফটোটাকে চুজ করবে। ফটোটাকে চুজ করার পর এই যে এখানে চেকবক্স গুলোতে ক্লিক করলে, ক্লিক করার পর এই আই এগ্রি যে বাটনটা রয়েছে, আই এগ্রির উপরে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখো এখানে দেখিয়ে দিচ্ছে এবং সাইডেও ফটোটা রয়েছে। এবার সেম প্রসেসে তোমাকে সিগনেচারটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু ডিটেলস দেখো নিচেতে দিয়ে দেওয়া আছে, যে হাইট, ওয়েট বা আদার্স যাবতীয় ডিটেলস, কতটা কি লাগবে না লাগবে সমস্ত কিছু ডিটেলসটা, ঠিক আছে? এই নিচেতে তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই অনুযায়ী তোমাদেরকে কিন্তু ফটো, সিগনেচার, তারপর সমস্ত কিছু রিসাইজ করতে হবে। এবার সমস্ত কিছু কিভাবে সাইজ করবে সেই সব কিছু কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে ডিসকাস করেছি, তো সেই ভিডিওটা দেখে নেবে। তো সেম প্রসেসে আমি এখানে সিগনেচারটাকেও চুজ করবো। সিগনেচারটাকেও চুজ করে এখানে সেম অ্যাজ সমস্ত বক্সগুলোতে ক্লিক করতে হবে। ক্লিক করে পরে আই এগ্রির উপরে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু সিগনেচারটাও দেখো আমাদের আপলোড হয়ে গেছে। নেক্সট এবার আছে আমাদের হচ্ছে থাম্ব ইমপ্রেশন। থাম্ব ইমপ্রেশনটাও সেম প্রসেসে তোমাকে কিন্তু কাজটা করতে হবে। এখানে সেম আই এগ্রিতে ক্লিক করে নিলাম। দেখো আমার থাম্ব ইমপ্রেশন আপলোড হয়ে গিয়েছে। এবার নিচে এই যে ডিক্লারেশন বক্সটা রয়েছে, এই ডিক্লারেশন বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে সাবমিট। তো দেখো এখানে আমাদের বেসিক যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাকে এখানে ফুল তোমার যে অ্যাপ্লিকেশনটা বা বেসিক রেজিস্ট্রেশনের ফর্মটা, এটা তোমার কাছে একবার শো হবে সমস্ত কিছু ডিটেলস গুলো দেখে নিতে। তো এখানে তোমরা জাস্ট সিম্পলি এখান থেকে সমস্ত কিছু ডিটেলস চেক করে মাই পেজের উপর ক্লিক করবে। ক্লিক করলে তোমার কাছে এখানে দেখো সমস্ত কিছু উপরে সব ডিটেলস দিয়ে দেওয়া আছে। আপলোড ইমেজ হয়ে গিয়েছে। প্রিন্ট বেসিক রেজিস্ট্রেশনটা প্রিন্ট করতে বলছে, তো এখানে প্রসিডিউর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের কাছে সেম জিনিসটা আসবে। অ্যাকচুয়ালি ওখানে মাই পেজে না ক্লিক করে প্রিন্টে ক্লিক করতে হতো, ঠিক আছে? তো এখান থেকে প্রিন্টের উপর ক্লিক করবে। ক্লিক করলেই পরেই দেখো এখানে দেখো দেখা চলে আসছে বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট, এবং এখানে আমাদেরকে কিন্তু ফর্মটাকে ডাউনলোড করতে অপশনস দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা এই যে ফর্মটাকে কিন্তু ডাউনলোড করে তোমরা রেখে দেবে, ঠিক আছে? এভাবে আমাদেরকে পুরো বেসিক রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কয়েকদিন ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমার ওই যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে তোমাকে লগ ইন করে চেক করতে হবে যে তোমার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরেই তুমি কিন্তু যে আমাদের নেক্সট স্টেপ, অর্থাৎ আরইউসি কোড জেনারেট এবং ফাইনাল রেজিস্ট্রেশন বা ফাইনাল ফর্ম ফিল আপ, সেটার জন্য কিন্তু তুমি এলিজিবল হবে। তো আমার এই অ্যাপ্লিকেশনটা কিছুদিন আগেকার, সো আমার যে আইডিটা সেটা কিন্তু এই যে দেখো এখানে লেখা চলে এসেছে, ইওর বেসিক রেজিস্ট্রেশন ফর্ম ইজ প্রভিশনালি অ্যাকসেপ্টেড। সো এই স্ট্যাটাসটা তোমাদেরকে কিন্তু রেগুলারলি এসে চেক করতে হবে যে অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন তোমার কাছে এরকম অ্যাকসেপ্টেড বলে লেখা কিন্তু আসবে, ঠিক আছে? এবার এখানে তোমার পুরো ফর্মটা আবার একবার দেখিয়ে দেবে, তো ওই বিষয়টা তার যাচ্ছে না। এরপরে যেটা তোমাদেরকে করতে হবে আরইউসি কোড জেনারেট। তো আরইউসি কোড জেনারেটের জন্য দেখো সাইডে আমাদের কাছে এখানে দেখো অপশনস রয়েছে। প্রথম আছে রেজিস্ট্রেশনের আন্ডারে, তো ওই কাজ আমরা করে নিয়েছি। নেক্সট স্টেপ এই জেনারেট কোড। জেনারেট কোডের এখানে দেখো তোমরা দেখতে পাবে আমাদের এখানে কিন্তু তিনটে অপশনস রয়েছে, ঠিক আছে? তিনটে অপশনস, একটা হচ্ছে বিএসসি অনার্স নার্সিং, একটা হচ্ছে বিএসসি প্যারামেডিক্যাল, আর একটা হচ্ছে বিএসসি নার্সিং পোস্ট বেসিক। পোস্ট বেসিকটা যারা অলরেডি ব্যাচেলার কোর্স করেছে তাদের জন্য, আর উপরে দুটো হচ্ছে আমাদের 12 প্লাস ক্যান্ডিডেটদের জন্য। এবার ফিমেলরা এই দুটো কোর্সের জন্য এলিজিবল, আর মেলরা শুধুমাত্র এটা। এবার ফিমেলরা যদি দুটো কোর্সের জন্য করতে চাও তো তোমাদেরকে দুটোর আলাদা আলাদা করে আরইউসি কোড জেনারেট করতে হবে। আর যারা একটা দিতে চাও, যে কোনো নার্সিং বা প্যারামেডিক্যাল, তাদের ক্ষেত্রে যেটা দিতে চাইছো সেটাকে কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। ওকে, এখান থেকে আমি যদি প্যারামেডিক্যাল কোর্সটা ফার্স্ট দেখাই, তো প্যারামেডিক্যাল কোর্সটার জন্য জাস্ট প্যারামেডিক্যাল কোর্সের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো কোর্সের এখানে প্লিজ সিলেক্ট কোর্স চুজ করতে বলেছে। এখানে একটাই অপশন থাকবে প্যারামেডিক্যাল। তো ক্লিক করার পর জাস্ট সিম্পলি ক্লিক হিয়ার টু জেনারেট কোড, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে এখানে দেখো ইওর কোড হ্যাজ বিন জেনারেটেড। তো জেনারেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার কিন্তু বেসিক রেজিস্ট্রেশন কোড বা বলতে পারো আরইউসি কোড, যেটা বিএসসি প্যারামেডিক্যালের জন্য। ওকে, এবার সেম প্রসেসে তোমার যদি প্রয়োজন হয়, এবার এটাকে তোমরা প্রিন্ট করে রাখতে পারো। চাইলে প্রিন্টের অপশন থেকে গিয়ে এখান থেকে তোমরা প্রিন্ট করে রাখতে পারো বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করেও রাখতে পারো। ওকে, আর এটা তোমাদেরকে অবশ্যই কিন্তু নোট ডাউন করে রাখতে হবে যে তোমার প্যারামেডিক্যালের ক্ষেত্রে যে বেসিক রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বেসিক না, মানে আরইউসি যে কোড, সেই আরইউসি কোডটা কত, ঠিক আছে? এবার সেম প্রসেসে আমি যদি নার্সিং এর দেখাই, তো সেম ভাবে নার্সিং এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে এখানে সেম ভাবে তোমাকে বিএসসি অনার্স নার্সিং চুজ করতে হবে এবং ক্লিক হিয়ার টু জেনারেটের উপর ক্লিক করলে তোমার নার্সিং এরও কিন্তু এখানে যে কোড, সেই কোড কিন্তু জেনারেট হয়ে যাবে। ওকে, হয়ে যাওয়ার পরে এখানে তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করে যেয়ে বলে তুমি তোমার নেক্সট স্টেপটা করতে পারো। আদারওয়াইজ তোমরা চাইলে এখানে এই যে ক্লিক হিয়ার ফর ফাইনাল রেজিস্ট্রেশন, এটার উপরে তোমাদেরকে কিন্তু ক্লিক
চেক করতে হবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো একটা ফিস দিয়েছে, তো ওই ফিসটা ঠিকঠাক দেয়নি। এখানে জেনারেলদের 2000 লাগবে, বাট এখানে 1500 লেখা রয়েছে, হয়তো কোনো গ্লিচ বা কিছু হতে পারে। প্রসপেক্টাসে যদি তোমরা দেখো সেখানে দেখতে পাবে 2000 বলা আছে। তো যাই হোক, এখান থেকেই এবারে তোমরা জাস্ট ক্লিক হিয়ারে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে এইরকম পেজটা কিন্তু ওপেন হবে। এই পেজটাতে তোমরা কিন্তু এখান থেকেও বেসিক রেজিস্ট্রেশন করতে পারবে। এটার ওয়েবসাইটটার লিঙ্ক হচ্ছে এটা bsccourse.aimsexams.ac.in। তো আমার যেহেতু হয়ে গিয়েছে, এবার আরইউসি কোডটা তোমরা এই ওয়েবসাইটে এসো, এই আরইউসি জেনারেট এখান থেকেও করতে পারো। তবে এখানে একটা তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের বছর তোমরা ফর্ম ফিল আপ করেছিলে বা সমস্ত কিছু করেছিলে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের তো জানোই বেসিক রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই ক্যান্ডিডেটদেরকে তোমার যে আরইউসি কোড সেটা কিন্তু তোমাদেরকে পুনরায় জেনারেট করতে হবে। তো তোমরাও কিন্তু এই আরইউসি এটার উপরে ক্লিক করে পরে সেম প্রসেসে তোমরা জেনারেটটা করবে। আর যারা নতুন তারা তো আমি দেখিয়ে দিলাম, তোমাদের লগ ইন করেই করে নিতে হবে, ঠিক আছে। এবার তারপরে এখানে তোমাদেরকে যেটা করতে হবে, ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে হবে। ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য প্রথমে তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশন আইডি দিতে হবে। আইডি দেওয়ার পর এখানে তোমার যে আরইউসি কোড যেটা তুমি এই মাত্র জেনারেট করলে, সেই কোডটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এবার আমি যদি আমার প্যারামেডিক্যালের যে কোডটা জেনারেট হলো সেই কোডটা যদি আমি এখানে ইনপুট করে দিই, তো কোডটা দিয়ে দিলাম, এবং যেটা আমার পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে এখানে চুজ করতে হবে। পাসওয়ার্ড মিন সেই পাসওয়ার্ডটা যেটা তোমার বেসিক রেজিস্ট্রেশনের সময় মেলের থ্রু গিয়েছিল, ওকে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ক্যাপচা রয়েছে, ক্যাপচাটাকে জাস্ট ফিল করবে। ফিল করার পরেই তোমরা এই লগইন বাটনের উপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু নেক্সট স্টেপটাতে চলে আসবে, সেটা হচ্ছে তোমাদের যে রেজিস্ট্রেশন যেখানে ছেড়েছিলে সেই জিনিসটা আবার তোমাদেরকে চেক করতে বলবে। এবং এখানে তোমাদেরকে আর 4টে স্টেপ বাকি রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কোয়ালিফিকেশন, নেক্সট হচ্ছে পেমেন্ট করতে হবে, তারপর সিটি চয়েস করতে হবে, তাহলে কিন্তু তোমার প্রসেস পুরো কমপ্লিট, ওকে। তো এখান থেকে জাস্ট সিম্পলি প্রসিডিউর করে তোমরা ক্লিক করবে। প্রসিডিউর উপরে ক্লিক করলেই কিন্তু এখানে তোমাদের কাছে এডুকেশনাল ডিটেইলস যেটা কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাদেরকে দিতে বলবে, ঠিক আছে। তো এখানে জাস্ট সিম্পলি কোয়ালিফাইং এক্সাম কি, তুমি লাস্ট কোন এক্সাম দিয়েছো সেটা এখানে চুজ করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের এইচএসটাই হয়, তো এইচএস এর ক্ষেত্রে এই 12th এসএসসি এক্সাম 10+2 এটাকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কোয়ালিফাইং এক্সাম স্ট্যাটাস কি সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তোমরা যদি এই বছরের ক্যান্ডিডেট হও তাহলে তো অলরেডি এখনো তোমাদের মানে এক্সাম হয়ে গিয়েছে, বাট মার্কশিট পাওনি বা রেজাল্ট আসেনি, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপিয়ারেড অর রেজাল্ট অ্যাওয়েটেড এ ক্লিক করবে। যদি তোমরা নেক্সট ইয়ার মানে দিচ্ছ বা তুমি নেক্সট ইয়ার দেবে, তো সেক্ষেত্রে অ্যাপিয়ারিং। আর যারা অলরেডি রেজাল্ট পেয়ে গিয়েছো 2024 বা তার আগে, তো তারা পাস্টের উপরে ক্লিক করবে। তো আমি পাসের উপর ক্লিক করলাম। আমি যদি দেখিয়ে দিই, তোমরা যদি অ্যাপিয়ারেড এর উপর ক্লিক করো, তো এখানে তোমাদেরকে 12th এর রোল নাম্বার দিতে হবে, আর তোমাদের যে বোর্ডের নেম সেই বোর্ডের নেম দিয়ে তোমাদেরকে দিতে হবে। কোনো রকম কোনো মার্কস তোমাদেরকে আপলোড করতে হবে না, কারণ তোমরা যেহেতু রেজাল্ট পাওনি। এখানে তোমাদেরকে পাসিং ইয়ারটা ক্ষেত্রে তোমরা মোটামুটি এই 2025-এরই অ্যাপ্রক্স একটা ডেট দিয়ে দেবে, জুন মাস নাগাদ বা মে মাসের একটা ডেট তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আর যারা পাসটা সিলেক্ট করবে তাদের ক্ষেত্রে কিন্তু দেখো নিচেতে তোমাদেরকে মার্কস পুরো বিষয়টা দিতে হবে। তো আমি এখানে পাস্ট করেই দেখাচ্ছি, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে মার্কস কিভাবে দেবে। আমি যদি শর্টটাই ছেড়ে দিই তাহলে তো কিছুই হলো না, আমি যেটা দেখানোর মূল মোটিভ সেটাই হবে না। তো এক্ষেত্রে পাস্ট ক্লিক করলাম। এবার 12th এর এখানে আমাকে রোল দিতে হবে, আমি জাস্ট ফর এমনি যা হোক একটা দিলাম, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে তোমাদেরকে এখানে বোর্ডের নাম দিতে হবে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট বাংলা মিডিয়ামে তারা অবভিয়াসলি বোর্ডের নাম আই থিঙ্ক জানো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। যারা সিবিএসসি থেকে তারা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা চুজ করবে। সিলেক্ট করার পর এখানে তোমাদের স্টেট, সেই স্টেটটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে মেন ভাইটাল থিং। দেখো সাবজেক্টের ক্ষেত্রে এখানে তোমাদেরকে কিন্তু বলে রাখি, যারা নার্সিং এর পরীক্ষা দেবে তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এই কম্বিনেশনে থাকবে। আর সাথে জিকেআর এ রয়েছে, ওইটা যাচ্ছি না, মেন যেটা মানে মুদ্রা সেটাতে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে। কিন্তু যারা প্যারামেডিক্যাল দেবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বলা আছে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়ো অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, মানে বায়োলজি আর ম্যাথামেটিক্স এর মধ্যে যে কোনো একটাকে তোমরা অ্যাটেম্প করবে। এবার এইখানে তো তাহলে কি করবে, অনেক ক্যান্ডিডেট আছে যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটেই ছিল তোমাদের 12th অর্থাৎ এইচএসে, তারা কোনটা সিলেক্ট করবে। যাদের একটা ছিল তারা তো জানোই তোমার যেটা ছিল সেটা চুজ করবে, বাট যাদের দুটোই ছিল তারা এখানে বোথটাকে সিলেক্ট করবে, ওকে। সিলেক্ট করার পর এরপর এখানে তোমাদেরকে নিচে আছে তোমাদেরকে মার্কস ডিটেলস দিতে হবে, ওকে। এবার মার্কস এর ক্ষেত্রে এখানে দেখো কি বলেছে, যে নোটে বলে দিয়েছে ইফ ইউ হ্যাভ সিলেক্টেড পাস্ট ইন কোয়ালিফাইং এক্সাম স্ট্যাটাস ইন্ডিকেট মার্কস অবটেন আউট অফ ম্যাক্সিমাম মার্কস ইন ইংলিশ, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়ো অর ম্যাথ। এই যে এই জিনিসটা, এটার জন্য তোমরা ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু ঘাবড়ে গিয়েছো যে তোমরা কোন মার্কসটা দেবে, বায়োলজিটা দেবে না ম্যাথের দেবে, যাদের দুটোই রয়েছে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা দুটোরই মার্কস দেবে, ওকে। দুটোরই মার্কস বলতে কি, তো সেক্ষেত্রে অবভিয়াসলি তুমি ম্যাক্সিমাম মার্কস যেটা, সেই ম্যাক্সিমাম মার্কসটা তোমার কত হবে, 1 2 3 4 5, পাঁচটা সাবজেক্ট, দ্যাট মিনস 500, এবং আউট অফ 500 তুমি কত মার্কস পেয়েছো সেগুলো টোটালটা করে তুমি সেটা বসিয়ে দেবে। বসিয়ে দিলে পার্সেন্টেজ এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, সেটা তোমাকে দেখতে হবে না। আর যাদের একটা আছে তাদের তো একটাই দেবে, কিন্তু যাদের দুটোই রয়েছে তোমরা এখানে কিন্তু দুটোই দিয়ে দেবে, ঠিক আছে। কি হবে, তুমি সেফ থাকলে, কারণ তোমার দুটোই ছিল, তুমি এখানে বোথ সিলেক্ট করেছো, তোমার দুটোই ছিল, তো সে কারণে। দেখো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, তুমি যদি এখানে এই যে এইটার মধ্যে যে কোনো একটা যদি সিলেক্ট করো, তো এই ক্যান্ডিডেটদের জন্য মেইনলি এটা বলা আছে যে বায়োলজি এন্ড ম্যাথ অথবা ম্যাথ, কারণ যাদের বায়োলজি ছিল তারা বায়োলজিটা দেবে, যাদের ম্যাথ ছিল তারা ম্যাথ দেবে। কিন্তু তুমি এখানে সিলেক্ট করেছো বোথ আছে, তো যে কারণে তুমি এখানে বোথটাই দেবে। করে নেওয়ার পর সেভ এন্ড প্রসিডিউর করে
উপরে ক্লিক করে নেবে। এখানে আমি ডিটেলস ফিল করে দিয়েছি এবং এখানে বোর্ডের নেমটাও কিন্তু তোমরা অল ক্যাপিটালে লিখবে। তো দেন 7 নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করলে ফোর্থ স্টেপ অফ রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে যেটা আমাদের স্টেপ আছে সেটা হচ্ছে ফি পেমেন্ট। বাট যেহেতু আমি ইডাব্লিউএস সিলেক্ট করেছিলাম সেই জন্য দেখো আমার এখানে 1600 টাকা ফি দেখিয়েছে। তো এই পেমেন্টটা কিন্তু আমাকে করতে হবে। এবার যেহেতু আমি এটা দিতে চাইছি না, আমি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাতে চেয়েছি, তো যে কারণে আমি পেমেন্টটা করবো না। এবার পেমেন্টের পর আর বেশি কিছু না, জাস্ট তোমাদেরকে সিটি সিলেক্ট করতে হবে। এবার সিটি চয়েসের বিষয়টা বলে রাখি। সিটি চয়েসের ক্ষেত্রে কিছুই না, তুমি জাস্ট ওখানে তোমার স্টেটটা সিলেক্ট করবে। স্টেটটা সিলেক্ট করলে যদি ওখানে দেখো, কারণ আমি দেখলাম কিছু কিছু স্টেটের কোনো এক্সাম সেন্টার নেই, তো আশা করি ওয়েস্ট বেঙ্গলে থাকবে, অ্যাটলিস্ট কলকাতাটা হলেও থাকবে। বাট যদি বাই চান্স না থাকে তো সেক্ষেত্রে আদার্স নিয়ারেস্ট কোনো স্টেট তুমি সিলেক্ট করতে পারো, লাইক ওড়িশা বা বিহার বা ঝাড়খণ্ড কোনো একটা চুজ করতে পারো। মানে ওখানে তুমি তোমার পছন্দ মতন চুজটা করবে। আশা করি ওয়েস্ট বেঙ্গলে থাকবে। তো ওয়েস্ট বেঙ্গলে যদি একাধিক থাকে তাহলে তো ভালো জিনিস, ওখানে সম্ভবত 3টে তোমাকে চয়েস ওখানে দিতে হবে। তো 3টে চয়েস তুমি ওখানে দিয়ে দেবে, স্টেট সিলেক্ট করবে। যদি দুটো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে থাকে সিট, একটা কলকাতার একটা হয়তো শিলিগুড়ি, তাহলে দুটো ওইটা দিলে নেক্সট ডেটটা অন্য একটা স্টেট দিয়ে দেবে। ঠিক আছে, মানে সিটিটা দিয়ে পরে তুমি জাস্ট সাবমিট করে নেবে। সাবমিট করলে তোমার কাছে পুরো ফর্মটা একবার চলে আসবে, সমস্ত কিছু ডিটেলস চেক করে পরে ফাইনাল সাবমিট করে নেবে। করে নেওয়ার পর তুমি তোমার পুরো প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেলে এবার তুমি সেটা ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নেবে। এবার এখানে তুমি পেমেন্ট কিভাবে করবে, পেমেন্টের জন্য জাস্ট এই এসবিআই লোগোটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে পরে তোমাকে কার্ড দিয়ে বা ইউপিআই থ্রু বা নেট ব্যাংকিং থ্রু তোমাকে পেমেন্টটা করতে হবে। তবে এখানে আমি রেকমেন্ড করবো কার্ড দিয়ে বা নেট ব্যাংকিং এর থ্রু পেমেন্ট করলে বেটার হয়। ইউপিআই অ্যাভয়েড করতে পারো বা আদারওয়াইজ ইউপিআই করতে পারো, অসুবিধার কিছু নেই, বাট অ্যাভয়েড করলে বেটার হয়। কার্ড পেমেন্ট সেটা এটিএম কার্ড থ্রু হোক, মানে ডেবিট কার্ড থ্রু হোক বা ক্রেডিট কার্ড হোক বা নেট ব্যাংকিং ও করতে পারো। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে পুরো যে প্রসেসটা সেটা করতে হবে। এবার যদি বলো নার্সিং এর ক্ষেত্রে, তাহলে আমি নার্সিং এর ক্ষেত্রেও আমি যদি দেখিয়ে দিই, তো নার্সিং এর জন্য ফের আমরা এই পেজটাতে চলে আসবো। এই লিঙ্কটা আমি ক্লিক করে, এই লিঙ্কটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখান থেকে গিয়ে তোমরা জাস্ট এখানেও সেই সেম প্রসেসে তোমাদেরকে যেটা করতে হবে, এইখানে এই যে আরইউসি কোডটা, এই আরইউসি কোডটা কিন্তু তোমাদেরকে নার্সিং এরটা ফিল করতে হবে। তো আমি যদি আমার নার্সিং এর জন্য যে কোডটা আমাকে দিয়েছিল সেই কোডটা যদি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে পরে জাস্ট ক্যাপচাটাকে ফিল করবো। ক্যাপচাটা ফিল করে পরে লগইনের উপর ক্লিক করে নেবো। লগইনের উপর ক্লিক করে দিলেই দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, আমি তো মেল করে দিয়েছিলাম, তো যে কারণে এখানে দেখো লেখা চলে এসেছে ইউ আর নট এলিজিবল ফর বিএসসি অনার্স নার্সিং অ্যাজ অনলি ফিমেল ক্যান্ডিডেট আর অ্যালাউ। কারণ আমি মেল করেছিলাম, এটা একটা মিস্টেক হয়ে গিয়েছে, আমাকে ওখানে ফিমেল করে করতে হতো। যেহেতু আমি এটা একটা ড্যামি করছি বা জাস্ট ফর এক্সাম্পল হিসাবে করছি, তো ওক্ষেত্রে অন্য কারো ছবি টবি দিয়ে এই জিনিসটা করতে হতো, মিস্টেক হয়ে গিয়েছে। বাট ঠিক আছে, অসুবিধার কিছু নেই, দেখাতে পারলাম না নার্সিং এরটা, কয়েকদিন পর একজনের আমি করবো। তো তখন যদি মনে করি যে আদার্স কিছু এক্সট্রা স্টেপ রয়েছে বা অন্য কিছু সিলেক্টের অপশনস আসছে, তো তাহলে আমি নার্সিং এরটাও ইনক্লুড করে দেবো। আশা করছি আর কোনো এক্সট্রা স্টেপ নেই, যেমনটা প্যারামেডিক্যালের ক্ষেত্রে রয়েছে সেম, পুরো সেম প্রসেস রয়ে থাকবে। ওখানেও জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, ফি পেমেন্ট করতে হবে, তারপর তোমার যেটা সিটিজেন চুজ করা সেটা চুজ করতে হবে, দেন তুমি ফাইনাল সাবমিট করতে পারবে। তো এইভাবেই আই থিঙ্ক করতে হবে। এবার যদি কেউ জিজ্ঞাসা করো, বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটরা, যে দাদা আমি বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল দুটোর জন্যই অ্যাপ্লাই করতে চাইছি, তাহলে কি আমাকে এখানে ডাবল পেমেন্ট করতে হবে? তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, তোমাকে এখানে ডাবল পেমেন্ট করতে হবে। এবং যে ফিজটা তুমি দিচ্ছ, যেমন ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1600 টাকা, তো তুমি দুটো কোর্স করতে চাইলে তোমাকে দুবার 1600 করে মোট 3200 দিতে হবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাকে 2000 করে টোটাল 4000 দিতে হবে। মানে তোমাকে এখানে ডাবল পেমেন্ট এখানে করতে হবে। তুমি একটা কোর্সের জন্য ওই যে ফি স্ট্রাকচার দেওয়া আছে সেই ফিজ অনুযায়ী তোমাকে পেমেন্টটা করতে হবে। এবার তুমি দুটোর জন্য চাইলে তোমাকে ডাবল ডেফিনেটলি করতে হবে, আর একটা হলে একটা। আর মেলদের তো একটাই, তো মেলদের একবারই পেমেন্ট, বাট ফিমেলদের ক্ষেত্রে তোমাদের চয়েস অনুযায়ী এখানে পেমেন্টটা করতে হবে। আর তোমার এখানে একটি জিনিস শুধু মাথায় রাখবে, সেটা হচ্ছে যখন তুমি নার্সিং এর জন্য করতে চাইছো বা প্যারামেডিক্যালে যেটাই করতে যাও না কেন, আরইউসি কোডটা কিন্তু দেখে শুনে ফিল করবে। ওকে, তুমি যখন প্যারামেডিক্যালের করতে যাচ্ছ তখন প্যারামেডিক্যালের আরইউসি করতে হবে, যখন নার্সিং এর করতে যাচ্ছ তখন নার্সিং এর আরইউসি করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন আইডিটা তোমার সেমই। এভাবে এমস এর বিএসসি কোর্সের জন্য তুমি বেসিক রেজিস্ট্রেশন এবং তার পাশাপাশি আরইউসি কোড জেনারেট করে ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে পারবে। ওকে, তো এবার যদি বলো পরীক্ষা, অ্যাডমিট কার্ড এই সমস্ত কবে কি দেবে বা এটার ডিটেলস কি রয়েছে, তো সেটার জন্য তোমাদেরকে বলবো স্টার্টিং ডেট বা এই সমস্ত ডেটগুলো আমি আর দেখছি না। এখানে যেটা মেন মুদ্রা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটাস, যে কি হলো তোমাদের যে অ্যাপ্লিকেশনটা, ফাইনাল রেজিস্ট্রেশনটা তো 15 তারিখ ক্লোজ হয়ে যাচ্ছে, তো তারপরে তোমার ফর্মটা অ্যাকসেপ্ট করা হলো নাকি কোনো রিজনের জন্য রিজেক্ট করা হলো সেটা তোমাকে দেখিয়ে দেবে। সেটা স্ট্যাটাস চেকিং এর জন্য তোমার কাছে সময় আছে 20 তারিখ। 20 তারিখে তুমি দেখতে পেয়ে যাবে যে তোমার রিজেক্ট হয়েছে কিনা কোনো রিজনের জন্য। তো যেটার জন্য রিজেক্ট তোমার হয়েছে সেটা তুমি ফের মানে রেকটিফাই করে পরে সেটা রিকোয়ার্ড যে ডকুমেন্ট সেটা তুমি আপলোড করতে পারবে। সেই আপলোডিং এর ডেট দেওয়া হয়েছে 22 তারিখ। 22 তারিখের মধ্যে তোমাদেরকে কিন্তু ফের যে
ডকুমেন্টসটা বা যে তথ্যটার জন্য রিজেক্ট করা হয়েছে সেটাকে তোমাকে রেকটিফাই করে দিতে হবে, ঠিক আছে। এবং তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড, যারা নার্সিং এর জন্য অ্যাপ্লাই করছো, তোমাদের 26/5 অর্থাৎ 26শে মে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা দিয়ে দেওয়া হবে। যারা প্যারামেডিক্যালের জন্য চাইছো তোমরা 20 জুন কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে। এবং পরীক্ষা নার্সিং এর ক্ষেত্রে 1 জুন তোমাদের পরীক্ষা হবে, আর প্যারামেডিক্যালদের 28 জুন পরীক্ষা হবে। ওকে, সমস্ত ডেট কিন্তু টেন্টেটিভ, কোনো রকম কোনো ইস্যু বা কোনো কিছুর জন্য ডেট কিন্তু চেঞ্জ হতে পারে, তবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা একদমই নেই বলতে পারো। এই ডেটেতেই কিন্তু মোটামুটি পরীক্ষা তোমাদের হবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের প্রসপেক্টাস 2025-এর জন্য। তো এটা তোমরা চাইলে দেখতে পারো, আমি এটার যে পিডিএফ এটা আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে নার্সিং এর জন্য বা আদার্স এর জন্য কোথায় কোন এমসে কতগুলো করে সিট রয়েছে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোন ক্যাটাগরির কতগুলো করে কি সিট রয়েছে, কোন এমসে, সমস্ত কিছু ডিটেলস তোমরা এই প্রসপেক্টাস থেকে দেখতে পেয়ে যাবে। তো এটা চেক করে নিলেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 কাজে আসবে। তাই ভিডিওটা খুব বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দিও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। মানে কিছু ভুল করার আগে বা যেটা ডাউট হচ্ছে সেটা নিজে থেকে না করে তার আগে একটু জানিও, দেন তারপরে সেটা করতে যাও। ওকে, সো আর বাকি অন্যান্য কোনো ইস্যু হয়ে থাকলে বা কমেন্ট বক্সে বলা যাচ্ছে না এরকম কোনো কিছু ইস্যু হয়ে থেকে থাকলে ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম যেখানে খুশি আমাকে মেসেজ করতে পারো, ভয়েস মেসেজ দিতে পারো, কোনো স্ক্রিনশট সহ মেসেজ করতে পারো। সমস্ত কিছু কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার দেওয়াই আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।